আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি। তো আজ আমি কোনো রকম প্রপারলি রেসিপি শেয়ার করব না, বাট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমাদান স্পেশাল কিছু প্রিপারেশান। যেমন আজ আমি বানিয়েছি, এটাকে আমরা পান্ত্রাস বলি, তো আপনারা বলতে পারেন স্প্রিং রোল। এটা অনেকে হাতে কম সময় থাকার জন্য ফ্রোজেন কিনে ফ্রাই করে নেয়, কিন্তু আমি সবসময় ট্রাই করি বাড়িতেই বানিয়ে খাওয়া, কারণ এটি খুব হেলদি। তো আমি এখানে চিকেন, আলু আর ডিমের স্টাফিং করেছি, করে পাতলা পাতলা রুটি করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আর এটি একটি অন্যরকম প্রসেসে বানাবো। আমি একটি বেসনের ব্যাটার বানাবো সমস্ত মশলা দিয়ে। আর এই যে স্প্রিং মিনি রোলটি বানিয়েছি, এইটি এই বেটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ফ্রাই করব। আপনারা চাইলে বেসন না দিয়ে শুধুও ফ্রাই করতে পারেন, কিন্তু আমি বেসনে ডুবিয়ে কোট করে নিয়ে ভালো ফ্রাই করব। আপনারা চাইলে এখানে ডিম, ব্রেড গাম বা কর্নফ্লাওয়ারেরও কোট করতে পারেন, কিন্তু এখানে আমি বেসনের কোট করে ফ্রাই করব। তারপরে আপনাদের দেখতেই তো পাবেন, খুবই সুন্দর একটি ক্রিসপি মিনি রোল বলতে পারেন, মিনি সমোসা বলতে পারেন, অথবা আমাদের ভাষায় এটিকে পান্তারাসও বলি। তো এইটি আজকে আমাদের ইফতারের জন্য প্রিপারেশন নিয়েছি। কিছু ফ্রুট থাকবে, কিছু পকোড়ি থাকবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভাবি রোজ রোজ আর কি রেসিপি আপনাদের শেয়ার করা যায়, তো একটু নতুন কিছু বানাই যেটা আপনাদেরও ভালো লাগবে। তো এটা বানিয়েছি। এই দেখে নিন মাই ইউটিউব ফ্যামিলি, আজকের আমাদের ইফতারের প্রিপারেশন রেডি হয়ে গেছে। এখানে আমি আগেই দেখিয়েছিলাম যে মিনি স্প্রিং রোল বানিয়েছি, তার সাথে পেঁয়াজ আলু পকোড়ি বানিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ঠিক একই রকমভাবে এইরকম সমোসাও বলতে পারেন বা মিনি স্প্রিং রোল কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। খুব ক্রিস্পি ক্রিস্পি, দেখতে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। তো বাড়িতেই বানানো খাওয়া অনেকই ভালো, কিন্তু অনেকটা টাইম আমাদের হাতে সময় খুবই কম থাকে অনেক সময়, তখন আমরা কিনে বানিয়ে নিই। কিন্তু আমি সবসময় ট্রাই করি বাড়িতে বানিয়ে খাওয়ার। আর এখানে আমি বেসনের কোট দিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড গাম, কর্নফ্লাওয়ারের কোট বা ডিমের কোট দিতে পারেন। এখানে আমি বেসনের কোট দিয়েছি। আজকে রমাদান স্পেশালি এটাই আমার রেসিপি। আর ইউটিউব ফ্যামিলি, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। হয়তো অনেক পরে পরে আমার ভিডিও আসছে, কিন্তু কন্টিনিউ আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও শেয়ার করার। আর আপনারাও এইভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর আজকের ইফতারের জন্য আমাদের এই সামান্য কিছু ফ্রুটের আয়োজন করেছি, কারণ যত দিন যাচ্ছে জানেন তো, আর ফ্রুট একদমই খাওয়া যাচ্ছে না, তাই অল্প অল্প করে বের করেছি। এরই মধ্যে আল্লাহর কি বরকত জানি না বেঁচে থাকবে। তো এতজন মেম্বার তাও বেঁচে থাকবে, তাও খাওয়া যায় না, ফল একদমই খাওয়া যায় না। তবুও এই ভাজিয়াগুলো একটু খাওয়া যায়, তো ফল একদমই খাওয়া যায় না। তাই সামান্য কিছু আয়োজন করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমার সমস্ত ভাজিয়া রেডি, আর এগুলোই খেতে সব থেকে বেশি ভালো লাগে জানেন তো, ফ্রুট একদমই খেতে ইচ্ছা করে না। আর ইউটিউব ফ্যামিলি, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।